চিংড়ি মাছ দিয়ে তৈরি করা এই স্ন্যাক্সের রেসিপিটা তো আমার একেবারে পাগল করা একটা রেসিপি বলা যেতে পারে। অনেক কিছু আছে না যে কয়েকবার করে তৈরি করলাম, কয়েকবার খাওয়ার পর আর ভালো লাগে না। তবে এটা আমি যতবার তৈরি করি ততবারই আমার খেতে ভালো লাগে। এত মজার একটা জিনিস আর এত সহজভাবে আমি তৈরি করি, তাই আমার কাছে এটা একেবারে ঝামেলাই মনে হয় না। এখানে আমি 7-8টার মতো চিংড়ি মাছ নিয়েছি, আর এই যে লেজের অংশটাকে কিভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। তবে এটা ফেলে দিব না, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন চিংড়ি মাছগুলো একটা ব্লান্ডারের জারে নিয়ে নিচ্ছি। তার সাথে সেদ্ধ আলু দিয়ে দিলাম একটা, গাজর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নিয়ে। তার সাথে হচ্ছে একটা পেঁয়াজ, আদা, রসুন মানে অল্প করে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়েছি ধনিয়া পাতা, তার সাথে হচ্ছে কাঁচামরিচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু চিনি দিয়েছি, এতে করে টেস্টটা ভালো আসে। আর এখানে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এর চাইতে সহজভাবে এটা তৈরি করার আর কিছুই নেই। আর এটা এত সহজভাবে তৈরি করি আর এত খেতে ভালো লাগে, মানে যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, এটাকে আমি তো পেস্ট করে নিয়েছি আর কি। তো চিংড়ি মাছের বড়া যারা তৈরি করেন, এটা কিন্তু জানেন যে বেটে নেওয়ার পর বা ব্লান্ডার করে নেওয়ার পর নরম হয়ে যায়। এতে করে ঘাবড়ানোর কিছুই নেই, কারণ এটা ভেঙেও যাবে না ভাজার সময় বা খুলেও যাবে না। একটা ডিম আমি সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি, সেটার ভিতরে একটু ডুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসের ভিতরে গড়িয়ে নেব। তো আপনারা কিন্তু এটা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তবে আমার বাসায় যতগুলোই তৈরি করি একেবারেই থাকে না, শেষ হয়ে যায়, কারণ এটা সবাই খুব বেশি পছন্দ করে। আর এই তো চিংড়ি মাছের যে লেজের অংশটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ডিপ ফ্রিজে একটু রেখে দিব, তারপর বের করে ভেজে নিচ্ছি। এভাবে করে রেখে তারপর ভেজে নিলে কোটিংটাও বসে যায় আর ভাজতেও সুবিধা হয়। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি ভেজে। চিংড়ি মাছ ভাজতে তো এমনিতেও বেশি সময় লাগে না, দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।